এই খিচুড়িটি একটি সুষম খাদ্য যা শিশুর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আরও একটা বেবি ফুড রেসিপি নিয়ে চলে এলাম। 6 মাস পূর্ণ হয়ে যাবার পর আপনি বেবিকে কী ধরনের ভেজিটেবল খাওয়াতে পারেন। তো দেখুন, আমি এখানে বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন আমি কতটুকু পরিমাণ ভেজিটেবল নিয়েছি কাঁচা পেঁপে, পাকা কুমড়ো, অল্প একটু ঝিঙে, গাজর, সাধারণ আলু, বরবটি কড়াই আর অল্প একটু বিট। তো এগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে নিয়েছি 2 চা চামচ চাল আর 1 চা চামচ মুগ ডাল। এবার আমি সব সবজিগুলো এতে মিশিয়ে দেব। তো আপনারা যদি 10 মাসের নিচে বেবিদের এটা খাওয়াতে চান তাহলে লবণটা স্কিপ করবেন আর কোনো মশলা না দেওয়াই ভালো। তো এটা পুরো প্লেন জল দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। আর যদি আপনারা 10 মাসের বড় বাচ্চাদের খাওয়াতে চান তাহলে অল্প একটু জিরে মরিচের গুঁড়ো, অল্প লবণ দিতে পারেন। তো এবার আমি এখানে প্লেন জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। একদম খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে করে বাচ্চা খুব সহজেই হজম করতে পারে। তো আমার চ্যানেলে এই ধরনের অনেকগুলোই বেবি ফুড রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমি খুব নরম করে সিদ্ধ করে নিয়েছি। তাও আপনাদের যদি বড় বাচ্চা হয় তাহলে আপনারা এইভাবে মাখিয়ে খাইয়ে দিতে পারেন। তো খাবার সময় অবশ্যই তার পাত্রগুলো একটু গরম জল, ফুটানো জল দিয়ে ধুয়ে নেবেন। আর এখানে আমি অল্প একটু বাটার অ্যাড করছি, আর যেহেতু খাবারটা এখনও গরম আছে এই অবস্থায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো 6 মাস পূর্ণ হয়ে যাবার পর আপনারা বাচ্চাকে কিন্তু এই রকম লিকুইড ফর্মে খাওয়াতে হবে, তাহলে বাচ্চাদের দ্রুত হজম হয়ে যাবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারেন। তো এই রকম খিচুড়ি আপনারা চাইলে দিনে 2 বার বা 1 বার দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।